তোমাদের দুটো পজিশন দেখাবো রুক এন্ড গেমের। রুক এন্ড গেম আর পন এন্ড গেম প্রায়ই আসে আমাদের খেলাতে, এবং আমি এখন যে এই খেলাটা দেখাবো এই খেলাটা কিন্তু কোনো গেমে আসেনি। এই খেলাটা বানানো হয়েছিল, মানে কম্পোজ করা হয়েছিল যে যদি এইরকম পজিশন আসে তো কিভাবে খেলা উচিত, এবং এখানে খুব একটা সুন্দর একটা টেকনিক বলা আছে, সেটাই আজ আমি তোমাদের দেখাবো। এই পজিশনটা ভীষণই জনপ্রিয় পজিশন। এই পজিশনটা কম্পোজ করা হয়েছিল 1895 সালে। তো চলো দেখে নিই। আচ্ছা, আমি পজিশনের বর্ণনা এই জন্যই দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় পন প্রমোশন কোন দিকে হচ্ছে এটা বোঝা যায় না, তাই জন্যই আমি বলে দিচ্ছি। তো এই পজিশনে ব্ল্যাকের কিং রয়েছে A1 এ, রুক রয়েছে D5 এ, সাদার কিং B6, পন C6, মানে পন C7 আর C8 এ গেলেই পন প্রমোশন হয়ে যাবে। এবং পন প্রমোশন করলে আমরা কুইন, রুক, বিশপ, নাইট এইগুলো কিন্তু আমরা পন প্রমোট করতে পারি। আচ্ছা, তো আজ আমরা যে টপিকটা দেখব, যে টেকনিকটা আমরা শিখব, এটার আগে আমরা জেনে নেব যে এই পজিশন কে কি জন্য খেলছে। এই পজিশনটা দেখে হয়তো তোমাদের মনে হবে যে কালো জেতার জন্য খেলছে, কারণ কালোর কাছে রুক আছে, রুকের 0.5, আর সাদার কাছে মাত্র একটা পন আছে যার 0.1। যদিও পনটা 6th র্যাঙ্কে আর 2 ঘর গেলে কুইন বা রুক হতে পারে, কিন্তু তবুও পন এখন তো পন আছে যার মূল্য 1। কিন্তু না, এই ম্যাচটা কালো খেলছে ড্র করার জন্য আর সাদা খেলছে জেতার জন্য। এবার তোমরা বলবে কেন? কারণটা হচ্ছে সাদার পন অলরেডি 6th র্যাঙ্কে পৌঁছে গেছে, তার সাথে আবার কিং এর সাপোর্টও রয়েছে। তাই জন্যই কখনোই কালো সাদা পনটাকে একা খেয়ে নিয়ে এই ম্যাচটা কিন্তু জিততে পারবে না, কারণ সবসময় কিং তার সাপোর্টে থাকবে। তাই জন্যই কালো চেষ্টা করবে ড্র করার আর সাদা চেষ্টা করবে জেতার। আচ্ছা, তো আমরা জেনে গেলাম যে সাদা এখানে জেতার চেষ্টা করবে, কিন্তু কিভাবে জিততে পারে সেটাই আমাদের দেখা। তোমরা যদি চাও তো এই ভিডিওটা একটু পজ করে রাখতে পারো এবং তোমরা নিজেরা প্রথমে ভাবতে পারো এটা হোয়াইট টু প্লে কিভাবে সাদা এখানে জিততে পারে। এবার আমি বলে দিচ্ছি সলিউশনটা কি। দেখো, এইখানে যেহেতু পন আর কিং রয়েছে, এই দুটোই আমরা মুভ করতে পারবো, যে কোনো একটা মুভ করতে পারবো। তো যেটা উইনিং মুভ সেটা হচ্ছে C7। C7 এর উদ্দেশ্য অবভিয়াসলি আমরা জানি কুইন করা বা রুক করা। আমরা যদি এখানে কিং সরাই তাহলে যেখানে আমরা কিং A6 দিতে পারি, A7 দিতে পারি, B7 দিতে পারি, যেখানেই দিই না কেন সব ক্ষেত্রে ড্র হবে। তোমরা বলবে কিভাবে? ধরা যাক তুমি এখানে দিলে কিং B7, তখন কালো এখানে দিয়ে দেবে রুক C5 এবং রুকটা পরের চালে পনটা খেয়ে নেবে। তার মানে কিং B6 এ থাকার কারণ আমরা যেটা বুঝতে পারছি, কিং B6 এ আছে বলেই সাদা কিং B6 এ আছে বলেই কালো কিন্তু এখানে রুক C5 দিতে পারছে না। তাই জন্য এখানে সাদা দেবে C7, এবং C7এও দেখো রুক C5 কিন্তু দেওয়া যাচ্ছে না, কারণ রুক C5 দিলেই তো সাদা খেয়ে নেবে। এই জন্য আবার এদিকে কুইনও উঠে যাচ্ছে। এখন কালো রুক দিয়ে তো আর কুইন আটকাতে পারবে না, তখন তো পন দিয়ে খেয়ে নেবে। তাহলে কালো এখন কি করবে? কিছুই করার নেই। এই কারণে কালো এখানে খেলছে রুক D6 চেক। কালো চেক দিচ্ছে। এখন সাদা বলবে ঠিক আছে, চেক তো আমায় তুমি দিলে, কোথায় আমি যাব? কিং A7 বা কিং B7, যদি 7th র্যাঙ্কে যাওয়া যায়, ধরো তুমি এখানে কিং B7 দিলে, তখন রুক D7 হয়ে যাচ্ছে, পনটা পিন হয়ে যাচ্ছে এবং নেক্সট মুভে কিন্তু পন খেয়ে এটা ড্র হয়ে যাবে। তাই জন্য যখনই চেক দেবে নিচে আসতে হবে। এবার তুমি আসবে কোথায়? A5, B5, C5, তিনটে স্কোয়ার রয়েছে। যদি তুমি A5 এ যাও তখন রুক C6 হয়ে পনটা খেয়ে নেবে এবং এটা কিন্তু জিত হয়ে যাবে, কারণ পনটা থেকে কিং দূরে চলে গেছে আর পরে চালিয়ে পন খেয়ে নেবে। আর কিং ভার্সেস কিং রুক অলওয়েজ
কিং রুকেরই উইন হয়। তাই জন্য কিং এ5 এখানে কিন্তু ব্লান্ডার হয়ে যাবে, ভুল চাল হয়ে যাবে। এখন যদি কিং b5 দেওয়া হয় তখন এটা কিন্তু উইনিং মুভ। এখানে রুক c6 আর আসতে পারছে না, আবার রুক d8এও যেতে পারছে না। কিন্তু এখানে যদি কিং c5 দেয়, কিং c5টা কিন্তু এখানে ভুল চাল। কেন ভুল চাল? কারণ রুক d1 বা রুক d3 d2 সবই হয়, রুক d1। এটার কারণ কি? এখন যদি সাদাভাবে আমি কুইন করব তখন কিন্তু রুক c1 চেক দিয়ে কিং আর কুইন স্কিউয়ার হয়ে যাবে। এখন কিং সরাবে, পরে চলে রুক দিয়ে কুইন খেয়ে নেবে এবং সেটা কিন্তু আবার কালো জিতে যাবে। তাহলে আমাদের এখানে যেতে হবে সেটা হচ্ছে কিং b5। এখন কালো করবে, আবার চেক দেবে, কারণ কালোর তো চেক দেওয়া ছাড়া আর কোনো অপশন নেই, কারণ চেক না দিলে পরের চালেই কুইন হয়ে যাবে, তাই চেক দেবে। এখানে আবার এখানে সাদা যদি 6th র্যাঙ্কে ফিরে যায়, যদি c6 এ যায়, তাহলে আমরা দেখলাম যে যদি মানে c6 বলে নয়, যদি c5এই যায় তখনই কিন্তু রুক ব্যাক করবে, পরের চালে রুক c1 দিয়ে স্কিউয়ার করবে। তাই c ফাইলটা আমাদের যাওয়াই যাবে না, একদম নিষিদ্ধ। যদি আবার 6th র্যাঙ্কে যায়, প্রথমত এ ফাইলেও কিন্তু যাওয়া যাবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ যখনই এ ফাইলে যাবে তখন রুক c5 হয়ে যাবে। এইবার যদি b6 এ যাই তখন আবার চেক দেবে, একই ব্যাপার হবে। তাই জন্য এখানে সাদা খেলেছে কিং b4, কালো আবার চেক দিয়েছে, সাদা দিয়েছে কিং b3, আবার চেক দিয়েছে। এইখানে কিং c4 কিন্তু যাওয়া যায় না, কারণ কিং c4 যাওয়া মানে রুক d1 এবং পরের ছেলে আবার স্কিউয়ার। যদি দেয় কিং b4 তাহলে আবার চেক, আর যদি দেয় কিং a4 তখন তো রুক c3 দিয়ে লস হয়ে যাবে। এখানে একটাই চাল কিং c2। ঠিক আছে, এইবার এখানে একটা খুব সুন্দর বিষয় যে এখানে রুক ধরা এবং রুক কিন্তু আর কোনো চেক দিতে পারছে না, রুক c3 চেক দিলেও খেয়ে নেবে, যদি রুক d2 চেক দেয় তাহলেও কিন্তু সাদা খেয়ে দেবে। তাই রুক কিন্তু আর চেক দিতে পারছে না এবং পরের চালে কুইন, এই কুইনটাকে আটকাতেও পারছে না। কিন্তু এখানে একটা দুর্ধর্ষ চাল আছে যেটা আমার খুব ভালো লাগে। তোমরা চাইলেই ভিডিওটা পজ করে ভাবতে পারো কালোর চাল কি চাল হতে পারে এখানে। তো এবার আমি চালটা বলে দিচ্ছি। এখানে যেটা ভালো চাল সেটা হচ্ছে রুক d4। হ্যাঁ, রুক d4। এবার তোমরা বলবে রুক d4 এর কি উদ্দেশ্য? আমি তো কুইন করে নেবো, আর তো কোনো চেক নেই। কিন্তু না, এখানে কিন্তু কুইনটা একদম ভুল চাল। তোমরা বলবে কেন কুইন কেন ভুল চাল? কারণ এখানে আরো একটা ব্রিলিয়ান্ট মুভ, তোমরা চাইলেই ভিডিওটা পজ করতে পারো। কুইন করলেই রুক c4 চেক এবং কিং আর কুইন একসাথে মানে ফর্ক। তো তোমরা বলবে ঠিক আছে, কোনো সমস্যা নেই, কুইন দিয়ে রুক খেয়ে নেবো। এবং এটা কিন্তু স্টেলমেট। স্টেলমেট মানে হলো চেকও না কিন্তু কোনো চালও নেই, সেই পজিশনটাকে বলে স্টেলমেট। এখানে কিন্তু কালোর কোনো চাল নেই, তাই জন্য কিন্তু এটা স্টেলমেট, এটা হবে ড্র। যদি যদি চেক অবস্থায় কালোর কোনো চাল না থাকতো তখন সেটাকে বলা হয় চেকমেট বা কিস্তিমাত, আর এক্ষেত্রে কিন্তু এটা স্টেলমেট। তাহলে এখন উপায় কি? যখন রুক d4 দেবে, কারণ প্রমোশন তো করতেই হবে, প্রমোশন তো করতেই হবে। আমরা তো কিং যদি c3 দিই তখন তো রুক d1 দিয়ে দেবে, যদি আমরা মানে কিং b3 দিই তখন তো আবার চেক দিয়ে দেবে। তাহলে আমাদের প্রমোশন তো করতেই হবে। এক্ষেত্রেই আমাদের কাজে লাগাতে হবে যে প্রমোশন করে রুক। বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের যখন গেমেও আমাদের খেলা হয়, অনেক সময় আমরা দেখা যায় যে অনেক সময় কুইন প্রমোট করার থেকে রুক বা বিশপ বা নাইট কিন্তু অনেক বেশি হেল্পফুল হয়, অনেক বেশি সাহায্য করে আমাদের। তো এক্ষেত্রে রুকটা কিন্তু ম্যাচ জিতিয়ে দেবে। তোমরা বলবে কিভাবে? কারণ রুক এটা দেওয়ার পর দেখো এখন কিন্তু কালো আর কোথাও চেক দিতে পারছে না, রুক c4ও দিতে পারছে না, রুক d2 দিতে পারছে না। এখন কি থ্রেট জানো? এখন থ্রেট হচ্ছে রুক a8 করে চেকমেট করা। তাই জন্য এখন আর কিং উঠলেও চেকমেট, রুক a8, তাই জন্য এখন বাধ্য হয়ে কালোকে দিতে হবে রুক a4। চেকমেট তো আটকে নিল, কিন্তু এখানে আরো একটা দুর্দান্ত মুভ আছে, তোমরা চাইলেই ভিডিও পজ করতে পারো। এইখানে সাদা দিয়েছে কিং b3। এবার তোমরা বলবে কি এমন কি চাল? কিং b3 দুটো উদ্দেশ্য আছে, একটা হচ্ছে কিং দিয়ে রুক ধরা, আরেকটা হচ্ছে রুক c1 চেকমেট করা। হয় কিং যাবে নয় রুক যাবে। তো এটা বলে আজকে ভিডিওটা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।